আসসালামু আলাইকুম। আজ শনিবার ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজনীতিকীকরণ। এই সংবাদে বলা হচ্ছে, এ পর্যন্ত ২৫ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ। বিএনপির ইশতেহারে মেধাভিত্তিক সরকারি নিয়োগের নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল। উপাচার্য ও ট্রেজারার পদেও নতুন লোক নিয়োগ চলছে। মেয়াদ পূর্তির অনেক আগেই অব্যাহতি অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্তদের। ঢাকা বেইজিং কৌশলগত সম্পর্কের নতুন ভিত্তি, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর। এই খবরে বলা হচ্ছে, চীনের সমর্থন তারেক রহমান সরকারের জন্য গুরুত্বপূর্ণ। জিডিআইতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ব্রিক্স, এসসিও ও আরসিইপিতে যুক্ত হতে চীনের সমর্থন চাওয়া হবে। সই হবে ৩ চুক্তি সহ ১০টির বেশি এমওইউ। প্রধানমন্ত্রীর চীন সফর বড় ধরনের কৌশলগত বার্তা দিবে বলেছেন এম শহীদুজ্জামান। সেচের জন্য সূর্য নির্ভর পরিকল্পনা সরকারের। এই খবরে বলা হচ্ছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সব সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের উদ্যোগ। সঠিক রক্ষণাবেক্ষণ মাঠ পর্যায়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছেন কৃষি অর্থনীতিবিদ। অতীতে স্থাপিত কিছু সৌর পাম্প থেকে কাঙ্ক্ষিত সেবা মেলেনি, দাবি কৃষকদের। অফ সিজনে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের। ২৩ জুন ঘিরে দেশজুড়ে অস্থিরতা তৈরির নীল নকশা আওয়ামী লীগের। এই খবরে বলা হচ্ছে, টার্গেট রাজধানীর ১৫ স্পট, সমন্বয়ের দায়িত্বে ১৬ জন। জেলা উপজেলায়ও ককটেল বিস্ফোরণ, সমান্তরালে গাইবান্ধার রাম মন্দির কার্ড। আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, সক্রিয় অর্ধশত অপরাধী চক্র। এই খবরে বলা হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে অতিষ্ঠ বাসিন্দারা। রাজধানীতে গত ৪ মাসে ২৩৬ চাঁদাবাজির মামলা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বিশ্বজুড়ে স্বস্তি আছে ভয়ও। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরান চুক্তির বিরোধিতায় সবচেয়ে বড় মার্কিন ইহুদি সংগঠন। ট্রাম্পকে বিশ্বাস করেন না ৭১% ইসরায়েলি, কড়া বার্তা আমেরিকার। সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শ্রমবাজারের জন্য মালয়েশিয়া ও অবকাঠামো নির্মাণে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন। সেখান থেকে যাবেন চীনে। শি জিনপিং ও আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও ১৭ সমঝোতা স্মারক সই হতে পারে। স্কুল জীবন শুরুর আগেই কোচিংয়ে ৪০ লাখ শিশু। ১৬ বছর পর প্রথম শ্রেণীতে ভর্তির লটারি বাতিল। এ খবরে বলা হচ্ছে, স্কুলে ভর্তিতে নামমাত্র পরীক্ষা হবে, কেউ সন্তানকে কোচিংয়ে দেবেন না, বলেছেন শিক্ষামন্ত্রী। কোচিং না করলে সন্তান ভালো স্কুলে চান্স পাবে না, আশঙ্কা অভিভাবকদের। অপরের ক্লাসে ভালো স্কুলে ভর্তি হতে স্কুল ও কোচিং সেন্টারের দ্বৈত চাপে অনেক শিক্ষার্থী মানসিক অবসাদে ভুগছে। গাঢ় নীল ও জলপাই রঙে ফিরল পুলিশের পোশাক, গ্যাজেট প্রকাশ। আমের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সুইজারল্যান্ডে স্থগিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক, লেবাননে ইসরায়েলি হামলার জের। এই খবরে বলা হচ্ছে, যাত্রা বাতিল মার্কিন ও ইরান প্রতিনিধি দলের। হামলা নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ভ্যান্সের। লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও তুমুল লড়াই। হরমুজ প্রণালী সচলে, বিশ্ববাজারে কমল তেলের দাম। বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত ইসরায়েল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা। হাম ও উপসর্গে মৃত্যু ৬৭০ জনে পৌঁছেছে। সামাজিক সুরক্ষায় প্রশংসা, রাজনৈতিক সিদ্ধান্তে বিতর্ক। সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের প্রত্যাশা। জলবায়ু অর্থায়ন ও গ্যাস নির্গমন কমানোর প্রশ্নে বাড়ছে হতাশা, এসবি ৬৪ সম্মেলন। সবার আগে নকআউটে মেক্সিকো। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সরকার ৩ বৃহৎ শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, ভারত, চীন, যুক্তরাষ্ট্র। এই খবরে বলা হচ্ছে, কাল থেকে ৬ দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৈঠক হবে মালয়েশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে। এই সফরে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে। ২ দেশ সফরে স্বাক্ষর হতে পারে ১৩টি সমঝোতা স্মারক। শান্তি আলোচনা স্থগিত ইরানের, এবার চাপে লেবাননে যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্য সংকট। এই খবরে বলা হচ্ছে, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ভ্যান্সের। হামলায় নিহত ৪ ইসরায়েলি সেনা, লেবানন পুড়িয়ে দেওয়ার হুমকি। যুদ্ধবিরতি মেনে চলার কথা জানালো হিজবুল্লাহ। মেসির ট্যাকল আটকে গেছে হাইড্রেশন ব্রেকে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দেশজুড়ে সতর্ক পুলিশ, গ্রেপ্তার অভিযান জোরদার। এই খবরে বলা হচ্ছে, দলীয় পতাকা উত্তোলনে এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগ। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের শঙ্কা। বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষুব্ধ হওয়ার আশঙ্কা। নিরাপত্তা নিশ্চিতে চলছে চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযান। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রাধান্য পাবে বিনিয়োগ, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর। এই খবরে বলা হচ্ছে,
মালয়েশিয়া সফরে বিশেষ গুরুত্ব শ্রমবাজার ও এফটিএতে চীনের সঙ্গে 14 থেকে 16টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি। 25 জুন বেইজিংয়ে ইনভেস্ট ইন বাংলাদেশ সম্মেলন। চীন লাভজনক ও টেকসই প্রকল্পে আগ্রহ দেখাবে, সব প্রস্তাবে নয়, বিসিসিসিআই সভাপতি। আনোয়ারায় বিনিয়োগের নতুন হাব সিইআইজেড। এই খবরে বলা হচ্ছে, ব্যয় হবে 4,189 কোটি টাকা। চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের ভূমি অধিগ্রহণ শেষ, ব্যবহার করা যাবে টানেল ও বন্দরের সুবিধা। এই অঞ্চলকে কেন্দ্র করে হচ্ছে দেশের প্রথম ফ্রি ট্রেড জোন। জনগণের রায় অস্বীকার করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, বলেছেন জামায়াত আমির। সমকালের প্রধান শিরোনাম, রাজধানীতে হকার 6 লাখ, বসার ব্যবস্থা 4,000-এর, ঢাকা সিটি কর্পোরেশন। এই খবরে বলা হচ্ছে, রাস্তা ফুটপাতে রং করেও হচ্ছে না সমস্যার সমাধান। নৈশ মার্কেট করে 1.5 লাখ হকারকে শৃঙ্খলার মধ্যে আনতে চায় 2 সিটি, নির্ধারিত সীমানা মানছেন না হকাররা। লেবাননে হামলায় থমকে গেল ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। এই খবরে বলা হচ্ছে, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি, লেবাননে ব্যাপক হামলায় নিহত 47, ইরান মরিয়া ছিল চুক্তির জন্য, বলেছেন ট্রাম্প। স্বজনরা ফেলে গেছে রাস্তায়, এখন হাসপাতালই পরিবার। এ খবরে বলা হচ্ছে, চমেক হাসপাতাল, 3 বছর ধরে চিকিৎসাধীন, স্বজনদের খোঁজ নেই। চিকিৎসক, নার্স, আয়ারা হয়ে উঠেছেন স্বজন। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় স্থগিত, থমকে গেল শান্তি আলোচনা। সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে, বলেছেন ডক্টর শফিকুর রহমান। মাওলানা জব্বারকে নারায়ণগঞ্জের সিটি মেয়র প্রার্থী ঘোষণা। অক্সফোর্ড ইউনিয়নে ডাকসুর ভিপির বক্তৃতা এক ঐতিহাসিক ঘটনা, বিশ্বমঞ্চে জুলাই বিপ্লবের আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো। যুগান্তরের প্রধান শিরোনাম, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, চালুর আগেই ঋণের ধাক্কা। এই খবরে বলা হচ্ছে, 22,000 কোটি টাকার প্রকল্প, এই বছরই পরিশোধ করতে হবে 2200 কোটি টাকার কিস্তি। দ্রুত চালু না হলে বোঝা হয়ে দাঁড়াবে, বলেছেন এভিয়েশন বিশেষজ্ঞ। মূল সংকট অপারেশনাল প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সাবেক চেয়ারম্যান বিবিচক। বগুড়ার ঘটনা নিয়ে সরকারের অস্বস্তি। এই খবরে বলা হচ্ছে, নানা আলোচনা ও গুঞ্জন, ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য প্রশাসনকে পদক্ষেপ নিতে বলেছেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর বিনয়ী ও জনবান্ধব নীতির সঙ্গে এসব ঘটনা সঙ্গতিপূর্ণ নয়, বলেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। পরিত্যক্ত জিয়ার গঙ্গা ব্যারাজ প্রকল্প, পুরো জায়গা বেদখল। এই খবরে বলা হচ্ছে, জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ভিত্তিপ্রস্তর, গোপন নিলামে বিক্রি হয়েছে বিভিন্ন সামগ্রী। অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে, পাচার বন্ধে আইন আছে, প্রয়োগ নেই। এই খবরে বলা হচ্ছে, 3 কারণে অর্থ পাচার বাড়ছে, বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। পাচার ঠেকানো ও আগের অর্থ ফেরাতে কাজ চলছে, বলেছেন বিএফআইইউ প্রধান। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।